হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। পরশুদিনই ক্লাসে পরীক্ষার পার্ট 1 এক্সাম। তোমরা অনেক দিন ধরে এই পরীক্ষাটার জন্য অপেক্ষা করছিলে, তো এখন ফাইনালি সেই দিন এসে গেছে যে তোমাদের যেটা পড়েছো সেটা বেস্ট দেওয়ার সময়। তোমরা হয়তো অনেকেই টেনশানে আছো, এই কারণে পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট। পিএসসি মানে অনেক দিন পরেই কোনো এরকম একটা পরীক্ষা নিচ্ছে যেটা ম্যাক্সিমাম ছেলেরা অ্যাটেম্প করতে পারছে বা এক্সাম দিতে পারছে। তো তোমরা যতটাই প্রিপারেশন নিয়েছো সেটা সাফিসিয়েন্ট মনে করো। আমি জাস্ট একটা ফাইন টিউনিংয়ের জন্য বা এক্সাম টাইমে তোমাদের কীরকম অ্যাপ্রোচ রাখা উচিত সেটা নিয়ে ভিডিওটা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের 5 মিনিট 6 মিনিট ডেফিনেটলি লস হবে, বাট তোমরা উপকৃত হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে দিও, আমি লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে দেবো। যাই হোক, আপাতত এখন একটু ভিডিওটা নিয়ে বিস্তারিত দেখা যাক। দেখো, প্রথমে একটা কথা বলবো, অনেকেই এই রিলেটেড ভিডিও দিচ্ছে যে প্রশ্ন ফাঁস হবে কি না, বা প্রশ্ন ফাঁস হলে কী হবে, বা প্রচুর করাপশান হবে, বা 4টে শিফটে হচ্ছে সেখানে নর্মালাইজেশন হচ্ছে না। দেখো, এই যে জিনিসগুলো আমি মানছি এগুলো ইস্যু, বাট পরীক্ষার আগে ইস্যুগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় সময় নষ্ট করো না, কারণ এটা তোমার হাতে নেই। ভারতবর্ষের বয়স 70 বছর, সেখানে কালকেও করাপশন ছিল, আজকেও আছে, পরশুও থাকবে, আর আমাদের লড়াই সবসময় জারি থাকবে। বাট পরীক্ষা, তোমার পারফরমেন্স কিন্তু এটাতে যেন বিঘ্নিত না হয়। সেই জন্য আমি বারবার বলবো, তোমরা পরীক্ষার সময় এই আনকন্ট্রোলেবল থিংস যেটা তোমার হাতেই নেই, সেই জিনিসটা নিয়ে তুমি বেশি ভেবে সময় নষ্ট করো না বা তোমার এনার্জি নষ্ট করো না। তোমার হাতে যেটা আছে, যে তোমার এক্সাম টাইমে তোমার বেস্ট দেওয়া, সেইটা তুমি এনশিওর করো। তো আমি প্রথমেই বলবো যে এইসব প্রশ্ন ফাঁস বা এইসব কোনো কিছু নিয়ে তুমি মাথায় একদম মাথা থেকে বের করে দাও। শুধু পরীক্ষা কীভাবে তুমি বেটার রেজাল্ট পারফর্ম করবে, তুমি কীভাবে সিলেকশান পাবে সেটা দেখো। হ্যাঁ, ডেফিনেটলি তোমার পাশে যদি কেউ আনফেয়ার মিনস অ্যাভেল করে বা অ্যাপ্লাই করে, সেখানে তুমি ডেফিনেটলি সেখানে কর্তৃপক্ষকে জানাও, ঠিক আছে? তো এটা হলো প্রথম মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি দেখছি অনেকেই এটা নিয়ে এই ধরনের ভিডিও দেখছে বা এই ধরনের নেগেটিভ একটা অ্যাপ্রোচ চলে আসে না মাথাতে। তো আমি বলবো যে সিচুয়েশান যাই হোক, তুমি তোমার বেস্ট দাও। আলটিমেটলি যখন হয়তো যদিও সঠিকভাবে পরীক্ষাটা হয়, তুমি কিন্তু তখন পরে পস্তাবে। আর আরেকটা জিনিস বলবো, এতদিন তোমরা যাই পড়েছো সেটা আমার মনে হয় মোর দেন সাফিসিয়েন্ট। তো সেটার উপর ভরসা রাখো, বেশি টেনশান করো না। আর একদিনে বেশি কিছু এক্সট্রা হেডেক নিজের জন্য রেখো না। জাস্ট ফাইন টিউনিং করো, যদি কিছু নিজের রিভিশন দেওয়ার থেকে দাও, বা আমি যে টপিকগুলো বলছি সেটা যদি তোমরা রিভিশন দিতে পারো, সেটা তোমাদের জন্য ভালো হবে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, যেমন স্পোর্টস থেকে প্রচুর কোশ্চেন আসে ক্লার্কশিপে। ইম্পর্ট্যান্ট ডেজ, থিম, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ডস, প্রাইজ, দেখো এগুলো 15-20 মিনিট করে ভিডিও হবে। ইন্দো লোকাস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা যাও, খুবই ভালো ওখানে কন্টেন্ট পাবে। 15-15 মিনিট করে 4টে-5টা ভিডিও দেখবে, 1 ঘন্টা 1.5 ঘন্টাতে হয়ে যাবে। কতটা মনে থাকছে সেটা দেখার দরকার নেই, জাস্ট তুমি শোনো ভিডিওটা, ঠিক আছে? তোমার হেল্প হবে। আচ্ছা, ম্যাথস ফর্মুলা কিন্তু লাগবে, কারণ এখানে পিএসসি একটু অন্যরকম প্যাটার্ন ফলো করছে, সেখানে পরিমিতি দিতে পারে, জিওমেট্রি দিতে পারে। তো বেসিক যেগুলো ম্যাথস ফর্মুলা হয়, মানে মেনসুরেশন, 2D 3D, জিওমেট্রি, সেখানে অ্যালজেব্রা, অ্যারিথমেটিক তো ডেফিনেটলি থাকছে। তো এই বেসিক জিনিসগুলো একটু দেখে যেও, কারণ যদিও কোশ্চেনটা আসে সেটা হয়তো বেসিক লেভেল থেকে আসবে, তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? তো ম্যাথসের ফর্মুলাটা দেখে নাও, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো। আরেকটা জিনিস প্রচুর ইম্পর্ট্যান্ট, যেটা পিএসসির পরীক্ষাতে আমরা অনেক জানা কোশ্চেন ঠিক করে দিয়ে আসি। কেন কেন ভুল করে আসি? কেন ভুল করি না? আমরা কোশ্চেন ঠিক করে পড়ি না। সেখানে কিওয়ার্ড যেমন ইয়েস, নো, অনলি, নট অনলি, বাট অলসো, এই ধরনের যে জিনিসগুলো থাকে, একটু কোশ্চেনগুলোকে ওপরে প্রথমে কিওয়ার্ডগুলো দেখে নেবে, কারণ ওটার জন্য কিন্তু অনেক সিলি মিস্টেক হয়ে যায়। তো ওটার জন্য যদি 2 সেকেন্ড 3 সেকেন্ড বেশিও লাগে, তাতে কিন্তু এই কিওয়ার্ডগুলোর উপরে নজর রেখো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, পরীক্ষার দিনে কী সিচুয়েশান হবে কেউ জানো না, কোথায় কী ট্রেনের প্রবলেম হবে। তো ভেন্যুতে টাইমের আগেই পৌঁছে যাও। আর কী কী রকমের নেবে? অ্যাডমিট কার্ড নেবে, আর একটা ভ্যালিড আইডি প্রুফ, দুটোও নিতে পারো মনের শান্তির জন্য। আর ব্ল্যাক পেন একটা নিয়ে নেবে,
আর 2টো আইডেন্টিক্যাল ফটোগ্রাফ, এটা লাগে না সাধারণত, তাও নিয়ে রাখবে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা, কীভাবে পরীক্ষাটাকে অ্যাপ্রোচ করবে? 1.5 ঘন্টার পরীক্ষা, তোমাকে ধরে নাও 5 মিনিট আগে কোশ্চেন পেপার দিল, তোমার ফার্স্ট কাজ হবে যে আমি প্রথমে জিকেটা সলভ করে নেবো। জিকেতে 40 মিনিট, এখানে কম সময়ে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারো। তো আমি জিকেতে যেটা পারার সেটা আমি পেরে যাব। তো প্রথম 15 মিনিট জিকেতে দাও এবং গোল করে নাও, ঠিক আছে, মার্ক করা বাদ রেখো না, ঠিক আছে। তারপরে যতগুলো শিওর শট হচ্ছে সেটা গোল করো। ধরলাম আমি কথার কথা 40টার মধ্যে তোমার 25টা জিকে হচ্ছে, তো 25টা গোল করে নাও। তারপরে ইংলিশে তোমার ধরলাম 25টা হচ্ছে, 25টা গোল করে নাও। তারপরে এবার ম্যাথ সেকশান আসো, এখানে কিন্তু সময় লাগবে, সেই জন্য আমি বলবো 30টা ম্যাথের জন্য অ্যাটলিস্ট 40 থেকে 45 মিনিট সময় দেবে, ঠিক আছে। তারপরে যখনই ধরে নাও মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট এরকম একটা হয়ে গেছে, তারপরে আবার সেকেন্ড রাউন্ড অ্যাপ্লাই করো, যেগুলো প্রথম রাউন্ডে হয়নি সেরকম ধরে নাও কিছু কোশ্চেন, সেখানে ম্যাথসে প্রথমে করো, তারপর ইংলিশ জিকেতে করো। তো এইভাবে যদি কোশ্চেনটা সলভ করো, তোমার যদি ফার্স্ট রাউন্ডে কোনো কিছু মাথায় নাও খেলে, সেকেন্ড রাউন্ডে যখন অনেকগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে, সেখানে কিন্তু তোমার ব্রেনটা অনেক ইজিলি কাজ হবে। তো আমার মনে হয় দুটো এতে দুটো করতে তুমি যদি পেপারটা অ্যাটেম্প করো, তুমি অ্যাটেম্পটও বেশি করতে পারবে, প্লাস হচ্ছে তোমার সেখানে সেকেন্ড হাফে যে কোশ্চেনগুলো সলভ করছো, সেখানে হয়তো অনেক কোশ্চেনগুলো ফার্স্ট হাফে নাও হতে পারতো, প্লাস অনেক এরকম একটা ভয়ও থাকে যে ওএমআর গোল করতে পারবো না, শেষে কী হবে। তো এই ভয়টা থেকেও তুমি দূরে থাকবে, যে তোমার যেগুলো শিওর শর্ট কোশ্চেন তোমার আগে থেকে সলভ করা থাকবে। তো দুটো করতে কোশ্চেন সলভ করো, প্রথমে জিকে, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, ঠিক আছে। আর এবার আরেকটা জিনিস হার্ড ট্রুথ, যেটা যে অনেকে যেটা ভাবছো প্রচুর কম্পিটিশান হবে, 90 কাটও হবে, বা সবই তো করাপশান হয়ে যাচ্ছে, তাহলে আমার পরীক্ষা দিয়ে লাভটা কী আছে, এরকম অনেকেরই মনে হচ্ছে। তো আমি একটা কথা বলি, আমি মানছি করাপশান হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। পশ্চিমবঙ্গে এখন অবস্থা সত্যি মানে চাকরি প্রার্থীদের জন্য জঘন্য, এটা নিয়ে কোনো কিছু বলার নেই। বাট আমি যদি ধরি যে ঠিক আছে 100টা সিট আছে, সেখানে 50টা সিটে করাপশান হচ্ছে, বাকি 25টাতে রিজার্ভেশনে চলে যাচ্ছে, বাকি 25টা তো তোমার জন্য থাকছে যদি তুমি আনরিজার্ভড হও। তো 25টার মধ্যেই অ্যাটেম্প করো যে আমাকে পেতে হবে যেভাবে হোক। আমি মানছি সিচুয়েশান খারাপ, বাট তোমার মধ্যে সেই পজিটিভ অ্যাপ্রোচটা থাকা উচিত যে যেই সিচুয়েশানই হোক আমার সেখানে এক্সেল করতে হবে। তো কম্পিটিশান কত কী হবে, কাট অফ কী হবে, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি তোমার বেস্টটা দাও। তুমি সেখানে যদি 80 স্কোর করতে, সেখানে পুশ করো নিজেকে যেন 82 83 সলভ করা যায়। তুমি যদি নিজেকে পরীক্ষা সিচুয়েশানে একটু কাম রাখো, পজিটিভ অ্যাপ্রোচ রাখো, আর একটু প্রেজেন্স অফ মাইন্ড রাখো, পিএসসির অনেক কোশ্চেনে কিন্তু কোশ্চেনের মধ্যে অ্যান্সার থাকে, বা ডবল কোশ্চেন রিপিটেশান থাকে, তো সেখানে কিন্তু তুমি 2-3 নাম্বার কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। আর সিলি মিস্টেক যদি তুমি আটকাতে পারো, তাহলে কিন্তু সেখানে আরও অ্যাডভান্টেজ পাবে। তো চেষ্টা করো যে পেপারটা এমনভাবে অ্যাটেম্প করার যেন মোটামুটি জিকেতে ধরো নাও 25, ইংলিশে 25, আর ম্যাথে 30। তো 25 25 50 30 80, এটা কিন্তু বেয়ার মিনিমাম, এটা স্কোর করতে হবে। এটা স্কোর করলে তুমি পার্ট 1 তো পাস করবেই করবে, পার্ট 2তেও তোমার উপর কিন্তু প্রেশার কম থাকবে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি পার্ট 1-এ কম স্কোর করো, মানলাম 70 স্কোর করেছো, তোমার কিন্তু পার্ট 2তে তখন অনেক ভালো পরীক্ষা দিতে হবে। আর পার্ট 2 ডেসক্রিপটিভ, মানে সেটা তোমরা জানোই যে মানে এটা সাবজেক্টিভ, কে কেমন নাম্বার পাবে জানো না। তো সবসময় চেষ্টা করো পার্ট 1-এ ভালো একটু বেটার স্কোর করে রাখার, ঠিক আছে। আর কাউকে আনফেয়ার মিন্স অ্যাভেল করতে দিও না, নিজেও করো না। যদি কেউ এরকম আনফেয়ার মিন্স অ্যাভেল করে, মোবাইল নিয়ে ঢোকে, বা কোনোভাবে যদি পাশে কারোর দেখে টোকাটুকি করে, তাহলে ডেফিনেটলি সাথে সাথে ইনভিজিলেটরকে জানাও। না যদি ওনারা পদক্ষেপ নেন, তাহলে আরও তোমরা যে কজন আছো পরীক্ষা সিচুয়েশানে, ওনাদেরকে বলো একসাথে, ডেফিনেটলি কিছু কাজ হবে। আর এবার পিএসসি আশা করা যায় যে প্রত্যেকটা এক্সাম সেন্টারে এগুলো নিয়ে নোটিফিকেশান দিয়েছে, ডেফিনেটলি মনে হচ্ছে বেটার সিচুয়েশান হতে পারে। যাই হোক, এই একদিনে যেটা বললাম, বেশি পড়াশুনো নিয়ে টেনশান নিও না। মোটামুটি যেটা দেখার, যেমন ম্যাথসের ফর্মুলা বা কারেন্ট অ্যাফেয়ার্স টুকটাক দেখলে, বা বেসিক যেগুলো জিনিস তোমার রিভিশন যদি না দেওয়া হয়ে থাকে, সাপোজ কনস্টিটিউশনের আর্টিকেল দেখে নিলে, বা এখন ইকোনমিক্সের রেপো রেট, রিভার্স রেপো রেট, যেগুলো কারেন্ট জিনিস, সেগুলো থেকে যদি কোশ্চেন আসে সেটা দেখলে, ঠিক আছে। বাট বেশি কিছু এখন ডেপথে ইতিহাস ভূগোল রিভিশন দিচ্ছ, তাতে কিন্তু
তোমার ব্রেনের উপরেই বেশি চাপ বাড়বে। যাই হোক, অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষার পরে আবার দেখা হবে, আর পরীক্ষার পরেই আমি এনটিপিসি রিলেটেড ভিডিওটা করব। আমার ভিডিও বানানো হয়ে গেছে, বাট তোমাদের ক্লাসিক পরীক্ষা আছে বলে সেজন্য ভিডিওটা দিচ্ছি না। যাই হোক, তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, আশা করছি খুব ভালোই হবে। অল দ্য বেস্ট, খুব ভালো থেকো, টাটা।